আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। সে যাতে তার আইডেন্টিটি রিভিল না করে। জিয়াও তখন তার আঙ্কেলকে তার সাইড নিতে বলছিল, তখন তার আঙ্কেল তাকে থাপ্পড় মেরে দেয় আর তাকে বলে তুমি উল্টাপাল্টা আচরণ করে আমার জন্য সমস্যা ক্রিয়েট করবে না। ইভেন্ট শেষ হওয়ার পরে আঙ্কেল বাইরে এসে পড়ে আর জিয়াওকে বলে দেয় যে সুমির হাজবেন্ড আর কেউই না মিস্টার ফু, আর তুমি যদি তার সাথে শত্রুতা করতে চাও তাহলে করতে পারো, আমাকে এটার মধ্যে আনবে না। এটা বলে আঙ্কেল ওইখান থেকে চলে যায়। কিন্তু জিয়াওয়ের এখনো বিশেষ হচ্ছিল না আর সে ভাবে এটা কিভাবেই বা হতে পারে। অন্যদিকে সুমিও চেনের উপরে অনেক বেশি রেগে ছিল। সুমি বলে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো, আর তুমি আমাকে মিথ্যে বলছো না তো? এমনটা তো না যে তুমি মিস্টার ফু, এজন্য তুমি সবসময় আমার সাহায্য করতে পারো। শ্যান বলে একদমই না। তখনই ওইখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে আর সে মিস্টার ফু হওয়ার অ্যাক্টিং করে সুমিকে বিশ্বাস করায়। শ্যান শুধু তার অ্যাসিস্ট্যান্ট। সুমি তার কথাতে বিশ্বাস করে ফেলে আর শ্যানের থেকে ক্ষমা চায় তাকে সন্দেহ করার জন্য। শ্যান বলে আমি তো তোমাকে বলেছি যে আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি না আর আমার কোনো সিগারেট নেই। তখনই ওইখানে শ্যানের বলাতে শ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে 1 মিলিয়ন টাকা বোনাস দিয়ে দেয়। সুমি এতগুলো টাকা দেখে খুশি হয়ে যায় আর তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন অ্যাসিস্ট্যান্ট বারণ করে দেয় আর বলে এই টাকাগুলো তোমার আর তুমি ইচ্ছে মতন খরচ করতে পারো। আর অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনের হাত একসাথে করে তাদেরকে গুড লাক বলে ওইখান থেকে চলে যায়। আর শ্যান সুমিকে কোলে উঠিয়ে বাসায় নিয়ে আসে আর সে তার কেয়ার করছিল আর তাকে বলছিল যে সে যাতে তার উপরে রাগ না করে। সুমির রাগ ভেঙে যায় আর বলে পরের বার থেকে তুমি আমাকে আর মিথ্যে কথা বলবে না, বুঝতে পেরেছ? আর বলে এমনটা তো না যে মিস্টার ফু আমাকে পছন্দ করে, উনি আমার অনেক বেশি সাহায্য করছে আর উনি আমাকে টাকাও দিয়েছে। শ্যান আপসেট হয়ে জিজ্ঞাসা করে তুমি কি তাকে পছন্দ করতে লেগেছ? সুমি বলে একদমই না, আমি এমন মেয়ে না যে টাকা দেখলেই রিচ ছেলেদের কাছে চলে যাব। শ্যান খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে মিস্টার ফু যে তোমাকে টাকাগুলো দিয়েছে এগুলো দিয়ে তুমি কি করবে? বাড়ি কিনবে নাকি গাড়ি কিনবে নাকি অন্য কিছু? সুমি বলে কালকে আমি তোমাকে একটা জায়গার মধ্যে নিয়ে যাব, পরের দিন তুমি চ্যানকে নিয়ে একটা অনাথ আশ্রমে যায় আর সে 1 মিলিয়নের কার্ডটা অরফেনেজে দিয়ে দেয়। আর সে শ্যানকে নিয়ে সব বাচ্চাদের সাথে দেখা করতে যায়। বাচ্চারা সুমিকে দেখে অনেক বেশি খুশি ছিল আর জিজ্ঞাসা করতে লাগে এই ছেলেটা কি আপনার বয়ফ্রেন্ড? সুমি বলে না, এটা আমার হাজবেন্ড। বাচ্চারা বলে আমরা টিভির মধ্যে দেখেছিলাম যে কাপড়রা কিস করে, তাই আপনারাও কিস করেন। সুমি বলছিল তোমরা বাচ্চা আর তোমরা এমন কথা কিভাবেই বা বলতে পারো? তখন চ্যান তাকে কিস করে আর বলে আমি শুধু বাচ্চাদের উইশটাকে পূরণ করছিলাম। এটা বলে সে তাড়াতাড়ি করে বাচ্চাদের সাথে খেলার জন্য চলে যায়। পরের দিন সুমি কোম্পানিতে ছিল, তখনই তার কাছে তার আন্টি কল করে আর সুমিকে ফোর্স করছিল যে তোমাকে আমাদের সাথে ডিনার ডেটে যেতে হবে। সুমি এই ব্যাপারটা চ্যানকে কল করে বলে দেয় যে আজকে আমরা দুজন একসাথে বাসায় যেতে পারবো না, কারণ আজকে আমাকে আমার আঙ্কেল আন্টির সাথে ডিনারে যেতে হবে। চ্যান বলে ঠিক আছে, তাহলে আমি ওইখানে তোমাকে পিক করার জন্য যাবো। অন্যদিকে আমরা দেখতে পাই যে সুমির আঙ্কেল আন্টি তার জন্য একটা ব্লাইন্ড ডেট ফিক্স করে রেখেছিল। সে অনেক রিচ আর খারাপ ছেলে ছিল। সুমির আঙ্কেল আন্টি তাকে বলে তোমার ব্লাইন্ড ডেট কত বেশি ভালো, তুমি তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। সুমি বলে আচ্ছা আপনারা আমাকে ব্লাইন্ড ডেটের জন্য ডেকেছিলেন, আপনারা যদি আমাকে আগে বলতেন তাহলে আমি কোনোদিনও এইখানে আসতাম না। আর আমি তো বিবাহিত আর আমি অন্য কাউকেই বিয়ে করতে পারবো না। আর সে তার ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দেয় আর বলে এখন আর আপনারা আমাকে জোর করতে পারবেন না। তখন তার আন্টি তার উপরে রাগ করতে লাগে যে বিয়ে তো তোমাকে করতেই হবে, কারণ আমি ব্রাইড প্রাইস পাইনি। আন্টি তার মা আর ছেলেটার সাথে ব্রাইড প্রাইস নিয়ে ডিল করতে লাগে আর তারা টাকা নিয়ে দর কষাকষি করছিল। এটা দেখে সুমি বলে আপনারা কি আমাকে মার্কেটের পণ্য ভেবে রেখেছেন নাকি? আর আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি বিবাহিত আর আমি কোনো বিয়েই করতে পারবো না। এটা বলেই তুমি ওইখান থেকে যাচ্ছিল, তখন তার আন্টি তাকে থামায় আর বলে তোমার মা মারা গেছে, এখন তোমার ফ্যামিলি মেম্বার আমরাই আছি আর এই জন্য তোমাকে আমাদের কথাগুলোকে শুনতে হবে। ছেলেটা সুমির জন্য ব্রাইড প্রাইস দিয়ে দেয় আর তার হাত ধরে বলে এখন তুমি আমার সাথে যাবে। সুমি তখন তার থেকে তার হাতটাকে ছাড়ানোর চেষ্টা করছিল, তখনই ওইখানে শ্যান আসে। ছেলেটা চ্যানকে দেখে বলতে লাগে তুমি এই গরিব ছেলেটার সাথে আছো, তুমি আমার সাথে এসে পড়ো আর আমি অনেক বেশি রিচ। সুমি বলে আমার হাজবেন্ড রিচ নয় তো কি হয়েছে, কিন্তু সে অনেক বেশি কেয়ারিং আর ভালো। আমি যদি এত ভালো আর হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে দেই তাহলে তো আমি অন্ধই হব। তখন শ্যান ওই ছেলের কোম্পানির সাথে তাদের কোম্পানির সব ডিলগুলোকেই ক্যান্সেল করে দেয়। ছেলেটা এটা দেখার পর অনেক বেশি কান্না করতে লাগে আর সে সুমির আঙ্কেল আন্টিকে বলে পরের বার সুমির সাথে আপনারা এমন আচরণ করবেন না। এটা শুনে আঙ্কেল আন্টি অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াওকে দেখতে পাই সে ডিটেকটিভ লাগিয়ে সুমির ব্যাপারে সব ইনফরমেশন নিয়েছিল যে সুমির হাজবেন্ড আর কেউই না মিস্টার ফু। জিয়াও সুমির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই ইনফরমেশনটা শ্যানের এক্স গার্লফ্রেন্ডকে দিতে বলে। পরের দিন সুমি কমরেতে ছিল, তখনই ওইখানে শ্যানের এক্স গার্লফ্রেন্ড বানিয়ে এসেছিল
আর এসে সুমির উপরে চিৎকার করতে লাগে যে তোমার সাহস কিভাবে হলো আমার ফিয়ান্সেকে সিডিউস করার। সুমি বলে নিশ্চয়ই আপনি ভুল ভাবছেন, আর আমি তো আপনাকে চিনিই না, আর আপনার ফিয়ান্সেকেই বা কোথা থেকে চিনবো। বানি বলে অ্যাক্টিং করার দরকার নেই, আমার ফিয়ান্সি মিস্টার ফু, আর আমি তোমার মতো অনেকগুলো মেয়েকেই দেখেছি যারা বসকে ফাঁসানোর চেষ্টা করে। তুমি বলে তুমি এসব কি বলছো, আমার আর মিস্টার ফু এর কোনোই সম্পর্ক নেই। তখনই এখানে শ্যান আর তার অ্যাসিস্ট্যান্ট আসে। তুমি অ্যাসিস্ট্যান্টকে দেখে মিস্টার ফু বলে ডাক দেয়, কিন্তু চ্যান বানিকে দেখে অ্যাসিস্ট্যান্টকে বানির কাছে ধাক্কা মেরে সুমিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। বানি তো চ্যানকে দেখে তার কাছে যেতে লাগে, তখনই অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝায় যে বসের এখন বিয়ে হয়ে গেছে, এখন আপনি ওনাকে বিরক্ত করা বন্ধ করুন। পরের দিনে শ্যান সুমির সাথে স্ট্রিট ফুড খাওয়ার জন্য বাইরে যায়, আর তারা অনেক ভালো সময় কাটাচ্ছিল। তখন এখানে বানি আসে, আর সে আবারও সুমির উপরে চিৎকার করতে লাগে। চ্যান বলে সুমি আমার ওয়াইফ, আর তুমি তার ব্যাপারে কিছুই বলবে না। বানি বলে তুমি আমার সাথে এমনটা কিভাবেই বা করতে পারো, আর আমি তো তোমার চাইল্ডহুড সুইট হার্ট। এটা দেখে সুমি বলে তুমি তো মিস্টার ফুয়ের গার্লফ্রেন্ড ছিলে। বানি বলে আচ্ছা চ্যান, তুমি তো তাকে সত্যিটা বলোইনি, হয়তো তুমি তাকে পছন্দই করো না। বানি তাকে সত্যিটা বলতে চায়, তখনই চ্যান তাকে চুপ থাকতে বলে যে এখন আমি ম্যারেড, আর তুমি আমাদের লাইফের ম্যাটারে একদমই আসবে না। এটা বলে চ্যান সুমিকে নিয়ে বাসে এসে পড়ে। সুমি তাকে বলে তুমি বানিকে কিভাবেই বা চিনো। চ্যান বলে আমি আর সে শুধু ফ্যামিলি ফ্রেন্ড, এর বেশি কিছুই না, আর আমি চাইনি তুমি আমার ব্যাপারে উল্টাপাল্টা ভাবো, তাই আমি তোমাকে বাসায় নিয়ে এসেছি। পরের দিনে আমরা বানিকে ওই ছেলেটার সাথে দেখতে পাই। সে চ্যানকে পাওয়ার জন্য ওই ছেলেটার সাথে জড়িত হয়ে যায়, যার সাথে সুমি ব্লাইন্ড ডেটে গিয়েছিল। অন্যদিকে চ্যান সুমির সাথে কোম্পানিতে ছিল। তখনই এখানে বানি আসে, আর চ্যানকে বলে তুমি যদি চাও সুমি সত্যিটা না জানুক, তুমি এখনই আমার সাথে আসো। বাইরে আনার পরে সে চ্যানকে বলে 2 দিন পরে আমার বার্থডে পার্টি, আমি চাই যে তুমি ওইখানে আসো। শ্যান বলে আমি যদি না আসি। বানি বলে আমি তোমার ফিয়ন্সে, আর আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে আছে, তাই আমি ওইটাকে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সামনে শেষ করতে চাই, আর তুমিও তো এইটাই চাও, তাই তুমিও ওইখানে চলে এসো। চ্যান তাকে শেষবার বলে ওইখান থেকে চলে যায়। বানি ভাবে সুমি যদি তার সত্যি আইডেন্টিটি জানতে পারে তাহলে কি সে তার সাথে থাকবে। পরের দিন আমরা বার্থডে পার্টির সিন দেখতে পাই। তারা বার্থডে পার্টি করছিল, আর সুমি ওইখানে কেক ডেলিভারি করতে যায়। বানি ইচ্ছে করে কেকটাকে ফেলে দেয়, আর তাকে বলে তুমি এসব কি কাজ করছো, তুমি নিচে বসে কেকটাকে পরিষ্কার করো, আর নীল ডাউন হয়ে আমার থেকে ক্ষমা চাও। তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমার ব্যাপারে কমপ্লেন করে দিব, আর তোমার এই জবটা চলে যাবে। তুমি ভাবে আমি এই জবটাকে হারাতে পারবো না, আর সে নিচে বসে পরিষ্কার করতে লাগে। তখনই এখানে চ্যান আসে, আর বানি সবাইকে বলে আমি আমার ফিয়ন্সের সাথে অনেক তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করব। এটা দেখে তো সুমি অবাক হয়ে যায় যে মিস্টার ফু আর কেউই না চ্যান, আর তার সবকিছু মনে পড়ে যায় যে সে কতবার তার আইডেন্টিটি লুকানোর চেষ্টা করেছে। এটা জানার পর সুমি চ্যানের উপরে অনেক বেশি রেগে যায় যে তুমি আমার থেকে এত বড় একটা ব্যাপার লুকিয়েছো। আর বানি সবার সামনে সুমির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে যে সে শুধু টাকার জন্যই মিস্টার ফুকে ফাঁসিয়েছিল। সুমি অনেক বেশি কান্না করতে লাগে, আর শ্যানকে ডিভোর্স দেওয়ার কথা বলে ওইখান থেকে চলে যায়। শ্যানও তার রাগ ভাঙানোর জন্য তার পিছনে যাচ্ছিল, তখনই বানি তাকে থামায়। চ্যান বলে আমি তোমাকে কোনোদিনও পছন্দই করতাম না, আর বিয়ে তো দূরে থাক। সবার সামনে সে এটা বলে ওইখান থেকে চলে যায়, আর সবার সামনে বানির ইনসাল্ট হয়ে যায়। পরের দিনে চ্যান সুমির কাছে যায়, আর বলে আমি তোমার জন্য অনেক বেশি সিনসিয়ার। সুমি বলে মিথ্যে কথা বলার দরকার নেই, আর তুমি যদি সত্যি সিনসিয়ার হতে তাহলে তুমি অনেক আগেই আমাকে সত্যিটা বলে দিতে, আর তোমার তো সবসময় মনে হতো যে আমি টাকার জন্য লুভি। চ্যান বলে হ্যাঁ, আমার প্রথমে মনে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তোমাকে জানার পরে আমি বুঝতে পেরেছি যে তুমি অন্য সবার মতো না। আমি তোমাকে সত্যি পছন্দ করি, কিন্তু সুমি তার কোনো কথাকেই শুনছিল না, আর সে নিজেকে রুমের মধ্যে বন্দি করে ফেলে, আর ভাবে আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা আলাদা হয়ে যাই। পরের দিন যখন সুমি কোম্পানিতে যায় তখন ওইখানে সবাই তাকে নিয়ে অপমান করতে লাগে। তখন শ্যান তার সঙ্গ দেয়, আর তারা শ্যানকে ড্রাইভার ভেবে তাকেও ইনসাল্ট করতে লাগে। যখন সবাই জানতে পারে যে সেই মিস্টার ফু, তখন তারা তার থেকে ক্ষমা চায়। পরের দিন আমরা দেখতে পাই যে বানি আর জিয়াও একসাথে হয়ে একটা প্ল্যানিং করে, আর তারা সুমিকে কিডন্যাপ করে। আর বানি শ্যানকে হুমকি দেয় তুমি যদি চাও সুমি জীবিত থাকুক তাহলে তুমি আমাকে বিয়ে করো। শ্যানও তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তখন বানি অনেক বেশি খুশি ছিল, আর ভাবতে লাগে যে সে ফাইনালি শ্যানের ওয়াইফ হবে। ওয়েডিং এর সময় শ্যান রিপোর্টারদের কাছে এটা বলে যে আমি শুধু সুমিকেই ভালোবাসি, আর সে আমার ওয়াইফ, আর আমি আমার সব প্রপার্টিগুলো তার নামে করে দিয়েছি। আর সে বানিকে বলে তুমি তো আমাকে শুধু টাকার জন্য বিয়ে করছিলে, এখন তো আমার কাছে কিছুই নেই। আর সে বানিকে ছেড়ে ওইখান থেকে সুমিকে খোঁজার জন্য চলে যায়। শ্যান ফাইনালি সুমিকে খুঁজে ফেলে, আর তাকে বাঁচিয়ে নিয়ে আসে, আর জিয়াও আর বানির জেল হয়ে যায়। পরের দিনে হসপিটালে সুমির জ্ঞান ফিরে। তখন ওইখানে গ্র্যান্ডপা আর চ্যানের মা তার সাথে দেখা করতে আসে। তখন ডক্টর তাদেরকে গুড নিউজ দেয় যে সুমি প্রেগনেন্ট। এটা শোনার পর সবাই অনেক বেশি খুশি হয়ে যায়,
আর চিয়ান সুমিকে নিয়ে বাসায় আসে আর সুমি অনেক বেশি খুশি ছিল। সুমি বলে তোমার বাড়িটা তো অনেক বেশি বড়। চিয়ান বলে শুধু বাড়িই না, আমার সবকিছুই তোমার, আর আমি নিজেও তো তোমার, আমি তো তোমার জন্য কাজ করি। সুমি বলে তাহলে এখন থেকে তুমি আর কোনোদিনও আমাকে রাগ উঠাবে না। চিয়ান বলে অবশ্যই, তুমি আমার ওয়াইফ আর আমি তোমাকে সবসময় খুশি রাখবো। আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।